আমাদের সবার জীবনেই কিন্তু এমন কিছু অসমাপ্ত প্রজেক্ট থাকে। হয়তো অনেক শখ করে কেনা একটা দামি গিটার, যার উপর এখন দিনের পর দিন ধুলো জমছে। অনেক টাকা দিয়ে নেওয়া একটা জিম মেম্বারশিপ, যেখানে আর যাওয়াই হয় না। অথবা একটা দারুণ উপন্যাস লেখার কাজ, যেটা হয়তো প্রথম পাতাতেই আটকে আছে। ব্যাপারটা খুব পরিচিত লাগছে, তাই না? এমনটা আসলে কেন ঘটে? আজকের এই আলোচনায় আমরা সায়েন্স বা বিজ্ঞানের সাহায্যে একেবারে ভেঙে দেখাবো ঠিক কী কারণে মানুষ যে কোনো কাজের মাঝপথে গিয়ে হাল ছেড়ে দেয়, আর কিভাবে এটা থামানো সম্ভব। তো চলুন সরাসরি মূল বিষয় ঢোকা যাক। আজকের এই পুরো বিষয়টাকে আমরা 5টি ধাপে বুঝব। প্রথমত হিডেন ব্রেন মেকানিজম, দ্বিতীয়ত শুরুর বিপদ, তৃতীয়ত আইডেন্টিটি ট্র্যাপ, এরপর 3টি অদৃশ্য শত্রু এবং সবশেষে জানব সাকসেস ফ্রেমওয়ার্ক সম্পর্কে। এই আলোচনার শেষে একটা জিনিস পরিষ্কার হয়ে যাবে, মাঝপথে হাল ছেড়ে দেয়া বা কুইট করা কিন্তু কোনো নৈতিক ব্যর্থতা নয়। এটি পুরোপুরি আমাদের শরীরের একটা বায়োলজিক্যাল মেকানিজম। এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, মানুষ কেন সবসময় হাল ছেড়ে দেয়? নিজেদের অতীত ব্যর্থতাগুলোর দিকে তাকালে আমাদের মনে হতে পারে, আরে এটা তো আমার অলসতা বা ইচ্ছাশক্তির অভাব। কিন্তু আসল সত্যিটা জানলে অবাক হতে হয়। এটা কোনো অলসতা নয়, বরং মানুষের ব্রেন ঠিক এমনভাবেই তৈরি বা বলা যায় ওয়ায়ার্ড করা, যাতে যে কোনো বড় বা কঠিন কাজের মাঝপথে গিয়ে মানুষ নিজে থেকেই হাল ছেড়ে দেয়। 1 নম্বর ধাপ, দ্য হিডেন ব্রেইন মেকানিজম, ডোপামিনের পেছনের আসল সত্যি। নিউরোসায়েন্সের দৃষ্টিকোণ থেকে ব্যাপারটা একটু দেখা যাক। যখনই নতুন কোনো দারুণ কিছু শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়, তখন আমাদের ব্রেন ডোপামিন নামের একটা ফিল গুড কেমিক্যাল রিলিজ করে, আর এই ডোপামিনের কারণেই আমাদের ভেতরে একটা অদ্ভুত ভালো লাগা বা উত্তেজনা কাজ করে। কিন্তু এখানে একটা লুকানো টুইস্ট আছে, আর সেটা হলো অ্যান্টিসিপেটরি ডোপামিন। এর মানে কি? মানে হলো, যখন কেউ কোনো লক্ষ্য অর্জনের কথা শুধু মন থেকে কল্পনা করে, ঠিক তখনই এই ডোপামিনের একটা বিশাল ঢেউ ব্রেনে আঘাত করে, একদম আসল কাজটা শুরু করার আগেই। মানুষ হয়তো শুধু ভাবছে যে সে একটা নতুন স্কিল শিখছে, আর তাতেই ব্রেনে ডোপামিনের বন্যা বয়ে যাচ্ছে, যা কাজ শুরু করার আগেই তাকে এক দারুণ আত্মবিশ্বাস দিচ্ছে। জাস্ট ভাবুন, কাজ না করে নিজেকে বিজয়ী মনে হচ্ছে। আর ঠিক এই কল্পনা আর বাস্তবতার দ্বন্দ্বেই মূলত আসল সমস্যাটা শুরু হয়। একদিকে থাকে ফ্যান্টাসি বা কল্পনা, যেখানে আছে শুধুই চরম উত্তেজনা আর নিজেকে নিয়ে নতুন স্বপ্ন। আর অন্যদিকে থাকে রিয়ালিটি বা কঠিন বাস্তবতা, যেখানে ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস করতে গিয়ে আঙুলে ব্যথা লাগে এবং কোনো ধরনের অগ্রগতি বা প্রগ্রেস চোখেই পড়ে না। যখন সেই উত্তেজনায় ভরা ফ্যান্টাসি শেষ হয় এবং এই নির্মম বাস্তবতা শুরু হয়, ব্রেন তখন একদম শান্ত হয়ে যায়, আর ডোপামিন লেভেল মুহূর্তেই ধপ্পাস করে নিচে নেমে আসে। 2 নম্বর ধাপ, দ্য ডেঞ্জার অফ বিগিনিংস বা শুরুর বিপদ। যে কোনো লক্ষ্যের শুরুটা যে শুধু সবচেয়ে কঠিন, ব্যাপারটা কিন্তু তা নয়। এটি আসলে সবচেয়ে বেশি বিভ্রান্তিকর বা ডিসেপটিভ একটা পর্যায়। কারণ শুরুর থেকে তো এখনও কোনো ব্যর্থতা আসেনি, তাই মানুষ শুধুই একটা বিশুদ্ধ সম্ভাবনা বা পিওর পোটেনশিয়ালের উপর ভাসতে থাকে। আর এটাই চমৎকারভাবে তুলে ধরে ফলস হোপ সিন্ড্রোম বা মিথ্যে আশার সেই ভয়ঙ্কর ফাঁদকে। মানুষের একটা খুব সাধারণ প্রবণতা হল উন্নতির গতিকে অনেক বেশি ফাস্ট বা দ্রুত বলে কল্পনা করা, আর অন্যদিকে সেই উন্নতির জন্য কতটা হাড়ভাঙা পরিশ্রম প্রয়োজন সেটাকে একেবারে অবমূল্যায়ন করা। কল্পনা এবং পরিশ্রমের এই বিশাল ব্যবধানটার মাঝখানেই মূলত যে কোনো কাজের মোটিভেশন বা অনুপ্রেরণা মারা যায়। এই যে ১৯ সংখ্যাটা, এটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। জানুয়ারি মাসের ১৯ তারিখে বিশ্বব্যাপী বলা হয় কুইটার্স ডে বা হাল ছেড়ে দেওয়ার দিন। এর পেছনেও একটা পরিষ্কার বিজ্ঞান আছে। আমাদের প্রাচীন মানব মস্তিষ্ক সবসময় তাৎক্ষণিক পুরস্কার বা ইমিডিয়েট রিওয়ার্ড চায়। স্কিল শেখার মতো যেসব কাজে দীর্ঘ সময় পর ফলাফল পাওয়া যায়, আমাদের এই ব্রেন সেগুলোর জন্য মোটেও প্রস্তুত নয়। সে চায় এখনই সব পেয়ে যেতে। 3 নম্বর ধাপ, আইডেন্টিটি অ্যান্ড লস্ট মোমেন্টাম, যা অগ্রগতির এক নীরব ঘাতক। চলুন পরিচয়ের সেই গভীর মনস্তাত্ত্বিক ফাঁদটি নিয়ে একটু কথা বলা যাক। এমন অনেক সময় হয় যেখানে মানুষ মুখে তো খুব বলে যে সে একজন লেখক হতে চায় বা গায়ক হতে চায়, কিন্তু ভেতরে ভেতরে সে গভীরভাবে বিশ্বাস করে যে সে কেবল চেষ্টা করছে। বিখ্যাত লেখক জেমস ক্লিয়ার তার অ্যাটমিক হ্যাবিটস বইয়ে খুব সুন্দর একটা কথা বলেছেন। প্রতিটি কাজ হল ভবিষ্যতে ঠিক যেমন মানুষ হওয়া যায় তার পক্ষে একটি করে ভোট। যখন মানুষের ভেতরে সেই কোর আইডেন্টিটি বা পরিচয়টা পরিবর্তন হয় না, তখন হাল ছেড়ে দিলে এক ধরনের অদ্ভুত স্বস্তি অনুভব হয়। কিন্তু কেউ যদি গোল বেসড চিন্তা থেকে বেরিয়ে নিজেকে আইডেন্টিটি বেসড চিন্তায় বদলে ফেলতে পারে, তখন হাল ছেড়ে দেওয়াটাকে আর স্বস্তি মনে হয় না, বরং মনে হয় নিজের সাথেই একটা চরম বেইমানি করা হচ্ছে। ৪ নম্বর ধাপ, ৩টি অদৃশ্য শত্রু। এগুলো হলো সেই ফাঁদ যা কাজের গতিকে পুরোপুরি থামিয়ে দেয়। এখন আমরা এমন ৩টি নির্দিষ্ট এবং অদৃশ্য ফাঁদের কথা জানব, যা মানুষের অজান্তেই তাদের অগ্রগতি বা মোমেন্টামকে প্রতিনিয়ত থামিয়ে দিচ্ছে। চলুন দেখা যাক এগুলো কি কি।
প্রথমটি হল দ্য নভেলটি ট্র্যাপ। আমাদের ব্রেন কিন্তু নতুন জিনিস ভীষণ ভালোবাসে। মানুষ নতুন কোনো লক্ষ্যের আইডিয়া আর এর পেছনের সম্ভাবনাকে দারুণ ভালোবাসে, কিন্তু যখনই সেটাকে বাস্তবে রূপ দিতে গিয়ে বারবার একই একঘেয়ে প্র্যাকটিস করতে হয়, তখনই সব আগ্রহ হারিয়ে যায়। এর একটাই সমাধান, চকচকে সম্ভাবনার প্রেমে না পড়ে আড়ালে থাকা সে প্র্যাকটিসের প্রসেস বা বোরিং প্রক্রিয়াটাকে ভালোবাসতে শিখতে হবে। এরপর আসে দ্বিতীয় শত্রু, দ্য কম্প্যারিজন স্পাইরাল। এখানে যেটা হয়, আমরা আমাদের প্রথম দিনের কাজের সাথে তুলনা করে বসি সোশ্যাল মিডিয়ার অন্য কারো ৩৬৫০তম দিনের কাজের। সোশ্যাল মিডিয়াতে অন্যদের বিশাল সাফল্য বা এক্সপার্ট লেভেল দেখে নিজেকে পরাজিত মনে হওয়াটা খুবই স্বাভাবিক। তাই এর একমাত্র সমাধান হলো অন্য কেউ নয়, শুধুমাত্র গতকালের নিজের ভার্সনের সাথেই আজকে নিজের প্রতিযোগিতা করা। তৃতীয় ফাঁদটি হল দি অল অর নাথিং মাইন্ডসেট, বা যাকে বলা হয় হোয়াট দ্য হেল এফেক্ট। একদিন কাজ মিস হওয়াটা একটা দুর্ঘটনা মাত্র, 2 দিন মিস হওয়াটা একটা প্যাটার্ন, আর 3 দিন মিস হওয়া মানে সেটা আপনার আইডেন্টিটি বা পরিচয়ে পরিণত হওয়া। এটা ঠিক করার পরম নিয়মটি একেবারেই সোজা। কখনোই পরপর 2 বার কোনো কিছু মিস করা যাবে না। একবার ভুল হতে পারে, কিন্তু দ্বিতীয়বার নয়। 5 নম্বর ধাপ, দ্য রিয়েল সাকসেস ফ্রেমওয়ার্ক, একটা আনবিটেবল বা অপ্রতিরোধ্য সিস্টেম তৈরি করা। সুতরাং এতক্ষণের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হল শুধুমাত্র ক্ষণস্থায়ী মোটিভেশনের উপর নির্ভর করা এবার বন্ধ করতে হবে। মোটিভেশন আজ আছে, কাল নেই। এর বদলে এমন একটা কংক্রিট সিস্টেম তৈরি করতে হবে যাকে আমাদের ব্রেন কোনোভাবেই হারাতে পারবে না। এই আনবিটেবল সিস্টেম তৈরির জন্য কয়েকটি নির্দিষ্ট ধাপ রয়েছে। প্রথমত, কাজটা শুরু করতে হবে একদম ছোট পরিসরে, হয়তো মাত্র 2 মিনিট প্র্যাকটিস করার মাধ্যমে। দ্বিতীয়ত, অগ্রগতি বা প্রোগ্রেস যেন চোখে দেখা যায় তার ব্যবস্থা করতে হবে, যেমন প্রতিদিনের কাজের স্ট্রিক্ট ট্র্যাক করা। তৃতীয়ত, দূরবর্তী ফলাফলের জন্য অপেক্ষা না করে বর্তমানের প্রসেসটাকেই পুরস্কৃত করতে হবে। চতুর্থত, নিজের আইডেন্টিটি বা পরিচয়কে জোরে জোরে সবার সামনে প্রকাশ করা। এবং পঞ্চমত, যাত্রাপথের অনিবার্য বাধা বা ডিপের জন্য আগে থেকেই প্রস্তুত থাকা এবং হাল না ছেড়ে এগিয়ে যাওয়া। এতক্ষণের আলোচনার পর আসল সত্যটি কিন্তু একদম পরিষ্কার। মানুষ আসলে দুর্বল নয়। আমাদের শুধু ব্রেনের মেকানিজমটা একটু ভালোভাবে বোঝা দরকার ছিল, যাতে সাময়িক ডোপামিনকে সরিয়ে সেখানে একটা দীর্ঘস্থায়ী সিস্টেম বসানো যায়। মোটিভেশন দিয়ে একটা যাত্রা শুরু হয় মাত্র, সিস্টেম সেটাকে চালিয়ে নেয়, আর আইডেন্টিটি বা পরিচয় একজন মানুষকে সম্পূর্ণ অপ্রতিরোধ্য করে তোলে। আজকের এই গভীর আলোচনাটি আমরা একটি প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। নতুন কোনো লক্ষ্যের ক্ষেত্রে শুধুমাত্র মোটিভেশন দিয়ে কি কেবল যাত্রা শুরু হবে, নাকি একটি মজবুত সিস্টেম দিয়ে সেই যাত্রাটি সফলভাবে শেষ করা হবে? সিদ্ধান্তটা একেবারেই নিজেদের হাতে।